दर्शकों, जब किसी देश में अल्पसंख्यकों की सुरक्षा सवाल बन जाए और इंसानियत को शर्मसार करने वाली एक हत्या सामने आए तो खामोशी गुनाह बन जाती है। बांग्लादेश में माइनॉरिटी नागरिकों की सुरक्षा की मांग और दीपू चंद दास की बेरहमी से हत्या के विरोध में आज उदारवन विधानसभा के सालगंगा की सड़कों पर गूंजा आक्रोश। यह सिर्फ एक प्रदर्शन नहीं, यह न्याय की मांग है और इंसानियत की पुकार। दर्शकों, सवाल साफ है कि अल्पसंख्यकों की जान की कीमत सिर्फ नारों तक सीमित रहेगी या फिर इस आवाज का असर जमीनी कार्रवाई में भी दिखाई देगा। सालगंगा से उठी यह आवाज आज चेतावनी है। अन्याय के खिलाफ चुप्पी अब विकल्प नहीं। इजाजत दीजिए, अगली खबर के साथ फिर मिलेंगे। आप देखते रहें डेली इंडिया 24। শুরু করে যুবক বন্ধুরা এবং সেই সঙ্গে আমাদের মাতৃশক্তি যেভাবে বেরিয়ে এসেছে, কারণ আমাদের মনে রাখতে হবে মাতৃশক্তি শুধু এখানে এসে আমাদের মিছিলে পা মেলালে হবে না, মাতৃশক্তিদের ভূমিকা আরো বেশি হবে। কারণ আমাদের সনাতন ধর্মে, আমাদের হিন্দু ধর্মে আমরা দেবী দুর্গার পূজা করি, আমরা মা কালীর পূজা করি, এরকম অসংখ্য দেবদেবী আছেন, দেবী আছেন যারা নিজেদের প্রয়োজন মতো সমাজের রক্ষার্থে, ধর্মের রক্ষার্থে ওনারা হাতে অস্ত্র তুলে দিয়েছেন। আমাদের যুবক বন্ধুদের আমরা মনে রাখতে হবে সবাই যে একদিন প্রতিবাদ করে আর কোনো জায়গায় মিটিংয়ে বক্তব্য রেখে আমাদের কাজ শেষ হবে না। কারণ আমরা জানি আমাদের উপরে এটা একটা প্রি প্ল্যান্ড পুরো ঘটনাটা আজকে বাংলাদেশে ঘটেছে। আপনারা দেখছেন বাংলাদেশে ধীরে ধীরে হিন্দুদেরকে শূন্য করে দেওয়া হয়েছে। এটা একটা হিসাব করে করা হচ্ছে, কিন্তু এটা একটার সঙ্গে আরেকটা যোগাযোগ আছে। আপনারা দেখেছেন এই দুজনের যে হত্যা হয়েছে, এই হত্যার পর আমরা গতকাল বা পরশুদিন হবে খুব সম্ভবত দেখেছি কিভাবে হিন্দু বাড়িতে এসে সরাসরি আক্রমণ করছে এবং ওইসব ভিডিও ওরা ইচ্ছে করে ভাইরাল করছে যাতে হিন্দুরা ভয় পেয়ে যায়। কিন্তু হিন্দুরা কিন্তু ভয় পাওয়ার লোক নয়, ওদের সেই ধারণাটা ভুল। প্রয়োজন মতো হিন্দুরা যে কিভাবে জেগে উঠতে পারে তা আমরা বিভিন্ন সময় তা প্রমাণ করেছি। তাই আমরা হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশে কি করছে এটা অন্য দেশ ঠিক আছে, কিন্তু যেহেতু আমাদের ধর্মের মানুষ, আমাদের জাতির মানুষের উপর আঘাত এসেছে, আমরা তার প্রতিবাদ করছি। এবং সেই সঙ্গে আমাদের বরাক উপত্যকা, আমাদের আসাম এবং আমাদের এতদ অঞ্চলে, উদাহরণ অঞ্চলে যদি কোনো জায়গায় কোনো জেহাদি, কোনো মৌলবাদী কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু সমগ্র এলাকার লোক এক হয়ে আমরা চাপিয়ে পড়ব। মানুষ নেই যার শরীরের রক্তে আগুন জ্বলবে না, কোনো মানুষ নেই। কিভাবে একটা নিরপরাধ মানুষকে প্রথমে পিটিয়ে আত্মহত্যা করে, তারপর ওকে উলঙ্গ করে গাছের মধ্যে ঝুলিয়ে পেট্রোল ঢেলে ওর গায়ে জীবন্ত অবস্থায় আগুন লাগিয়ে মেরে ফেলা, এটা কোনো মানব সমাজের মধ্যে গ্রহণযোগ্য হতে পারে না। কোন ভদ্র সমাজ, কোন ভদ্র জীবন এরকম ধরনের নৃশংস অত্যাচারকে কখনো কষ্ট দেয় না। শুধু যে দীপু দাসকে হত্যা করে ওরা শেষ হয়ে গেছে তা নয়, কিন্তু তার আগেও অনেক ঘটনা ঘটেছে বাংলাদেশে। আমি বেশি দূর যাব না, গত কিছু বছর আগে দুর্গাপুজোর সময় একটি কুরআন শরীফকে হনুমানজির পায়ের সামনে মুসলমান মানুষরা রেখে সেই বাহানা দিয়ে দুর্গা মূর্তি ভেঙে ফেলা হয়েছে। আপনারা সবাই জানেন হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে, হিন্দুদের ঘর বাড়ি লুটপাট করা হয়েছে, মা বোনদের উপর বলাৎকার করা হয়েছে একটা বাহানা দিয়ে। বাহানা কি? কুরআন শরীফ রাখা ছিল। ওরাই প্ল্যান করে এবং ওরাই আমাদের উপরে আক্রমণ করে। এবং গত দীপু দাসের ঘটনার পর গত পরশুদিন অমৃত মন্ডল নামে এক যুবককে চুর চাকমা দিয়ে, ওরা চুরি করেছে সেই চাকমা দিয়ে অমৃত মন্ডল নামে একটি যুবককে সেই দীপু দাসের মতো পিটিয়ে হত্যা করা হয়েছে।
শুধু বাহানা, চুর। আমার ধর্ম সম্বন্ধে বলেছে হনুমানের সামনে কোরআন, এইসব শুধু বাহানা। আসলে হচ্ছে বাংলাদেশ থেকে সমগ্র হিন্দু সমাজকে তাড়িয়ে দেওয়া ওদের মূল লক্ষ্য। এটাতে কোনো দ্বিধাবোধ রেখে লাভ নেই। আজকে আমরা কেন এখানে এসেছি? সেই ঘটনার প্রতিবাদ জানাতে। কিন্তু আমাদের এটাও ভুললে চলবে না, আমরা যে উপত্যকাতে আছি সেই উপত্যকাতেও একটা সবুজ মেঘ চারিদিকে আমাদেরকে ছেয়ে ফেলছে। আর আমরা যদি আজকের দিন থেকে সেই জিনিস নিয়ে সজাগ না হই, তাহলে আগামী দিনে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এই যে ছোট ছোট কচি বাচ্চারা আছে, ওদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে সেই দিকে আমাদের লক্ষ্য রেখে আজকে আমাদের কাজ তৈরি করতে হবে। বিচার চাই, বিচার চাই। Action, action. Action, action. We want justice. We want justice. Action, action. বিচার চাই। বাংলাদেশি মৌলবাদী হুঁশিয়ার, বাংলাদেশি মৌলবাদী হুঁশিয়ার।